চেয়ারম্যান সাহেব, টাকা কয়টা দিলে ভালো হইতো। ফুলামায়ার স্কুলের বেতন বাকি পইরা রইছে, ঘরে চাল ডালও শেষ হইয়া গেছে, বাজার করণ লাগবো। 2টা দিন পরে দিমুনি। আমার ওই উপদারের মাছের গেরের 4-5টা জঙ্গলে ভয়রা রইছে, তোরা 2জনে কাল সকালে যাইয়া সাফ করে দিস। আগের টাকা আর কালকে সব টাকা এক লগে দিমুনি। চেয়ারম্যান সাহেব, আজকে না কালকে, কালকে না পরশু, এভাবে কইরা মেলা দিন পার হইয়া গেছে। আসলে কি টাকাগুলা দিবেন নাকি এইভাবে নাগরদোলা চরকির মতন ঘুরাইবেন? হ চেয়ারম্যান সাহেব, কালু ঠিকই কইছে, টাকা দিলে আজকে দেন, না হইলে এইভাবে ভাড়া দিয়েন না। শোন বাপ, রাগ করিস না, ওই দিন ধইরা আমার হাত খালি, বুঝলি? নাইলে তোকে সামান্য কয়টা টাকা লইয়া ঘুরাইতাম না। ক্ষুধার্ত পেটের জ্বালা ভরা পেট কোনোদিন বুঝবো না। বাড়ি গাড়ি অট্টালিকা করার স্বপ্ন আমরা দেখি না। রাইতের বেলা ডাইল ভাত খাইয়া শুইয়া থাকি, সকালবেলা পান্তা ভাত খাইয়া কামে চইলা যাই। সারাদিন হাড় ভাঙা খাটুনি দিয়ে যে কয়টা টাকা পাই, চাল ডাল নিয়া বউ পোলাপ মাইন নিয়া কোনো রকম পয়সা আছি। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, জীবন পার কইরা দিলাম পরের গোলামি কইরা। ইচ্ছা আছে যত কষ্টই হোক পোলামায়ারে লেখাপড়া করাম, তাগর উসিলাই যদি গরিবের দিন ফিরে আসে সেই আশাটুকুই নিয়ে বাইসা আছি। হা 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 হা। শুনলি রে তোরা, কালুর পোলামায়া শিক্ষিত হইব, ভাগ্য ফিরাইব, সেগুরে বালি। শোন কালু, এই গ্রামের বয়স তো কম হলো না, এই গ্রামের মাথা হইলাম আমরা। আমাগো বাপ দাদারা শাসন করছে তোগো বাপ দাদারে, আমরা শাসন করতেছি তোগোরে, আর আমাগো পোলামায়া শাসন করবো তোগো পোলামায়াকে। বুঝলি? কথাটা কানে ঢুকায় রাখ সকলে।